আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি। মনোনয়নপত্র জমার শেষ ঘন্টা ঘনিয়ে আসতেই রাজনীতির মঞ্চে নেমে এলো পর্দা, আর স্পষ্ট হয়ে গেল ক্ষমতার লড়াইয়ের আসল দৃশ্যপট। মাসের পর মাস ধরে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে কার সঙ্গে যাবে, কোন জোট কতটা বড় হবে, তার অবসান ঘটেছে হঠাৎ করেই। রাজনীতি এখন আর ধূসর নয়, রঙিন নয়, এখন তা দুটি মেরুতে ভাগ হয়ে গেছে। এক পাশে বিএনপির নেতৃত্বাধীন জোট, অন্য পাশে জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত ইসলামী জোট। নির্বাচনের নাটক এখন এই দুই শক্তির মুখোমুখি সংঘর্ষে পরিণত হয়েছে। এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। বিএনপির জোট যেন পুরনো অভিজ্ঞ এক যোদ্ধা। দীর্ঘ আন্দোলন, রাজপথের বন্ধন আর ক্ষমতার স্মৃতি তাদের ভিতকে শক্ত করেছে। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরাই এখানে মূল শক্তি। আসন সমঝোতা হয়েছে হিসাবি কৌশলে, কোথাও নিজেদের প্রার্থী সরিয়ে শরিককে জায়গা দেয়া, কোথাও আবার শরিকদের ধানের শীষে তুলে আনা। এই নীরব লেনদেনেই লুকিয়ে আছে বিএনপির নির্বাচনী বুদ্ধিমত্তা। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে ইসলামী জোট যেন নতুন এক জুয়া খেলায় মেতেছে। একসময় আলাদা আলাদা পথে হাঁটা দলগুলো এখন এক বাক্সে ভোট আনার স্বপ্নে একত্রিত। এনসিপি ও এলডিপির শেষ মুহূর্তের যোগদান এই জোটকে সংখ্যায় বড় করেছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ঐক্য কি আদর্শের নাকি শুধুই নির্বাচনী অঙ্কের? আওয়ামী লীগ নিষ্ক্রিয় থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও তীক্ষ্ণ। বিশ্লেষকদের মতে অভিজ্ঞতা ও স্থিতিশীলতাই বিএনপিকে এগিয়ে রেখেছে। তবে রাজনীতির শেষ অধ্যায় লেখা হয় ব্যালটের দিনে। শেষ পর্যন্ত এই দুই জোটের লড়াইয়ে কে জয়ী হবে তা মূলত নির্ধারণ করবে ভোটের বাক্স। আর পর্দার আড়ালের এই ভাঙাগড়ার গল্পই হয়তো হয়ে উঠবে ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় ক্লিফ হ্যাঙ্গার। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।